রোগা সুখী হয়ে যাচ্ছি না, ওটাই ঠিক আছে। বন্ধুরা বলবে আমি মোটা না রোগা। না, বন্ধুরা তো তোমার আগে দেখেনি, যখন থেকে দেখছে তখন থেকে এরকম। এক সময় বন্ধুরা মোটা ছিলাম, তখন আমাকে লোকে বলতো আরে তোর ওই পেট তলদেশটা একটু কমা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আপনি এক্ষুনি পড়ছিলাম গো। আমি একটু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হারমোনিয়াম নিয়ে বসেছিলাম রেয়াজ করতে। এই এখন উঠলাম রেয়াজ করে। আমি দেখি বন্ধুর সঙ্গে একটু সকালের সাক্ষাৎটা করি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, শীতের ওয়েদার যেমন হয়। কালকে সারাদিনে কিন্তু হালকা হালকা মেঘ ছিল, মানে রোদটা ভালো মতো বেরোয়নি। সকালবেলা গৌরব চলে গেছে, গৌরবকে আমি টোটোতে করে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আজকে আমি যাইনি সকালে, কারণ ঠান্ডা লেগেছে, গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে। যখন রেয়াজ করছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিল, মানে গলাটা একটু ক্র্যাক হয়ে গেছে এরকম ভাব লাগছিল। তো আর বেশি প্রেশার দিইনি, একটা গান তুললাম। কালকে রেকর্ডিং ছিল, কালকে রেকর্ডিংয়ে সুজয়দা এসেছিলো বিকালবেলাতে, তো রেকর্ডিং হয়নি। তোমাদের বলেছি নতুন যে ফোনটা নিয়েছি, আর আগের ফোনটা খারাপ হয়ে গেছে, তো ঠিক করে নিয়ে এসেছিলাম, আবার দুদিনের মধ্যে আবার আগের মতোই প্রবলেম দেখা দিচ্ছে। তো আবার গেছিলাম মেকানিকের কাছে, তো বলছে একটু টাইম লাগবে, টাইম নিয়ে আসুন, আবার দেখে দিচ্ছি। তো কেন হলো বুঝলাম না। তো ওইটা ঠিক না করা পর্যন্ত রেকর্ডিংটা হবে না। আর এই ফোনটার সঙ্গে এখনও পুরো সেটিং ফিটিং করিনি, যার জন্য কালকে রেকর্ডিংটা আর হয়নি। সুজয়দা আবার চলে গেছে, সুজয়দাকে চা খেয়ে পাঠিয়ে দিয়েছি। তো আজকে একটু কাজ আছে, আজকে বিকেলে রেকর্ডিংও আছে। সুজয়দাকে বলেছি আজকে আসতে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে যাব একটু 11টা নাগাদ ব্যাংকের দিকে যাব, একটু ব্যাংকে একটু কাজ আছে। তো সেই কাজটা করে এসে তারপরে এই মোবাইলটা নিয়ে যাব। এই সব মিলিয়ে তারপরে গৌরবকে নিয়ে বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকতে হতে কমসে কম দুপুর 2:30-3টে বেজে যাবে। এখন যাই একটু ব্রেকফাস্ট করে আসি। গোবা কি বানিয়েছে দেখি, রুটি বানাবে বলেছিল। কি তুমি এখানে নিয়ে এসছো? হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, অনেক বেলা হয়ে গেল তো, তোমার ডেকে ডেকে পাত্তা নেই, কিছু নেই। তো নিয়ে চলো, আমি রান্না করে যাচ্ছি। এখানে খাবো না, এখানে কোথায় খাবো? এখানে কোথায় খাবো তুমি? টেবিলে চলো, টেবিলে চলো, ওখানে খাবো। এখানে আছে তাই রুটি তো। হ্যাঁ, এই যে দুধ রুটি, পুষ্টিকর খাদ্য, আর এই যে বাদাম 5টা আমাদের। আজকে সেই ডাল ভিজাওনি? হ্যাঁ, কিন্তু গরম হয়নি তো, ফুলে গেছে কিন্তু গরম হয়নি। রসটা কাটতে হবে, আজকে ভিজিয়ে করে রাখলাম। তো দেখলে বন্ধুরা কি ব্রেকফাস্ট, রুটি আর দুধ। দুধ রুটি ছোট বাচ্চা খাবে, আর বাদাম। তোমারটা কোথায়? আমার হয়ে গেছে খাওয়া। তুমি আজকাল একা একা খাচ্ছ, বেশ ভালোই দেখতে না, পাচ্ছি। তোমার ডাকতে ডাকতে পরিশান হয়ে যাই আমি। আমার খাওয়া নিয়ে এতক্ষণ মনে রাখতে ভালো লাগে না, ডাকবো ঝ্যাক করে চলে আসতে হবে, তবেই হবে। ব্যাংকের কাজটা কিন্তু গলাটা, মানে কথা বলছি ভার ভার লাগছে না, গলাটা বেশি মোটা মোটা লাগছে না? হ্যাঁ, কারণ গলাটা ধরে গেছে, বুঝতে পারছি। মানে রেয়াজ করছিলাম তো, বেশি হাই পিসে গেলে তখন না কষ্ট হচ্ছে, কষ্ট না, ক্র্যাক ক্র্যাক ভাব লাগছে, বেশি চেঁচাচেঁচি করলাম না। তো বন্ধুরা, রুটি আর দুধ ভালোই লাগে। অনমোল বাদাম। এখন জামা কাপড় ধুতে হবে, কারণ রোদ্রের যা অবস্থা, এখন না ধুলে বিকাল অবধি শুকানোর চান্স কম থাকে। এতে লবণ দাওনি? লবণ না, আমি তো লবণ দিন, ওই যে সামনে আছে দিয়ে দাও। কালকে তো তুমি তো বাবার বাড়িতে ভালোই খাওয়া দাওয়া করে আসলে। কি ভালো খাওয়া দাওয়া করে এসেছি, বললো তো মা অনেক কিছু খাইয়েছে। হ্যাঁ, মানে পদে অনেক রকম, যেগুলো সচরাচর আমি রান্না করি না তা না। যেমন ডুমুরটা আমার অত রান্না করা হয় না, সেই ডুমুরটা রান্না করেছিল। তারপরে সর্ষে শাক পাতা বাটা, ওটা আমি খাইনি, নিয়ে এসছি। কেননা এত আইটেম করে তো মা, গেলে না, আমার মার একটা মানে এটা হ্যাবিটই বলতে গেলে। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক ছিল, আমার জ্যাঠা কাকা, আমরা ভাই বোন ঠাকুমা মা বাবা দিয়ে অনেক লোক ছিলাম। হিউজ পরিমাণ রান্না করে থাকে মা, আর মেয়েরা গেলে তো আরো বেশি। সেই ট্রেডিশনটা মা ধরে রেখেছে যে না, রান্না করতে হবে। এবার খেতে লাগলে কত ভাগে খাওয়া যায়, লাস্ট পর্যন্ত খেতেও পারা যায় না, এইরকম অবস্থা হয়। খাইও নি, সেই জন্য কিছু নিয়েও এসেছিলাম আর কি খাবার। রাত্রেবেলা আমি বাড়ি এসে ভাত খাইনি, গৌরব খাইনি, শুধু ওই খেয়েছে আর কি। আরও সারাদিন খাইনি, আমি যেহেতু বাড়ি ছিলাম না, রান্না করে গেছি কিন্তু খাইনি। রাত্রে এসে সেইগুলো আবার গরম করে দেওয়ার পরে খেয়েছে, রয়ে গেছে। আজকে একদম সিম্পল একটা মাছের ঝোল করবো, আর গৌরবের জন্য পনির রান্না করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। আর বকফুলের বড়া,
রান্নাটা কিন্তু দারুণ ছিল। ওই বাটাটা কি, ওটা কি বাটাটা ছিল, কি শাক? সর্ষে পাতা বাটা, দারুণ টেস্ট ছিল। আর ওইটা হচ্ছে ওই ভাড়াটা কি যেন ভাজার সঙ্গে, লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা ভাজা। তো লাউয়ের খোসা আর সর্ষে বাটাতে আমি একসঙ্গে খেয়েছিলাম কালকে, দুটো খেয়ে একসঙ্গে টেস্ট বেশি। ঝাঁঝ না, ওই জন্যই ভালো লাগে বেশি। এই শীতকালে একটু পাতা বাটা মানে শুকনো খাবারটা দেখবেন বেশি ভালো লাগে। আর একদিন করবো হচ্ছে খুদ, মানে গৌরব খেতে চেয়েছে। লাউয়ের বাটাটা আছে না এখনো? শাক বাটাটা দেখা বন্ধুদের একটু। এই দেখো বন্ধুরা, কালকে শাশুড়ি মা পাঠিয়েছে এই যে এইটা, এই দেখো, এটা লাউ শাক বাটা, তাই তো? লাউয়ের খোসা ভাজা, সর্ষে শাক বাটা। আচ্ছা, এইটা সর্ষে শাক বাটা, সর্ষে শাক বাটা আর এই যে তোমার লাউয়ের খোসা ভাজা, এই দুটো মিক্স করে কালে খেয়েছি আমি। এক একটা করে খাই অন্য সময়, এমনি কাল দুটো একসঙ্গে মানে মিশিয়ে খেয়েছি, তো দারুণ টেস্ট লাগলো। আর শাশুড়ি রান্না, হ্যাঁ, আর মা এটা ভালো করেও ভালো। এগুলো বাটাবাটি রান্নাগুলো বেশ ভালো করে। কচু শাক বাটা, যেগুলো কচু শাক বাটা না, কচু শাক ইলিশ মাছ দিয়ে। মা বলছিল যে গৌরামতি নিয়ে যা, না এত কিছু দেবো না, থাক, এই জন্য আনা হয়। ওই শাকটাও খুব সুন্দর ছিল, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল কচু শাকটা। সেই আমার মা রান্না করে খুব সুন্দর, আমার মা সবই সুন্দর, শুধু রান্না না, মানে ফসল খুব ভালো হয়, ফল ফলাদি, ফুল গাছ, সবকিছুই ভালো হয়। আসলে মানুষটা ভালো, সব ভালো। সবাই মানুষ ভালো হয় না, সবার সব ভালো হয় না। দুধটা এত ভালো লাগে আমার, মানে 10টা রুটি দিলে খেয়ে নেবো, কিন্তু 10টা রুটি খাওয়া যাবে না ব্রেকফাস্টে। দেখো আমার কি বলে, তুমি যখন ওই ফোর্সে ছিলে, তোমার যখন মাসের কি হতে, তুমি মেস কমান্ডার, তা তুমি এই মাসে আমার মেস কমান্ডার বানানোর পরে দেখো আমি কিন্তু দুধ দিচ্ছি, প্রায় কফি খাওয়াচ্ছি। তোমার আমলে কিন্তু আমার এইগুলো দেওনি, ঠিক আছে? তাহলে তোমার থেকে আমি ভালো মেস কমান্ডার বলতে হবে। আমি দুধ খাওয়াইনি, আমি বকরা খাইয়েছি। আচ্ছা, আমি যে খাওয়াইনি, আমি যে ভ্যারাইটিস মাছ দিচ্ছি, তুমি তো এত ভ্যারাইটিস মাছ, আজকে খাওয়াবো পার্শে মাছ, কালকে খাওয়াবো পাবদা মাছ, তাহলে তারপরের দিন আরেকটা। এগুলো তো শাশুড়ি দাও। কোনগুলো? একটু অসুবিধা আছে, নিজের টাকায় বাজার করে কেটে ধুয়ে নিয়ে এসছি। ইয়ার কি, শাশুড়ি যেটা দেয় সেটা রান্না করে, কাঁচা জিনিস কমই দেয়। এটা কদবেল আচার, কিন্তু গাছের কদবেল, এটা কেনা না কিন্তু। না, ওদের বাড়িতে বিশাল বড় একটা মানে সেই কদবেলের গাছ, এত মোটা, অনেক পুরনো, এত মোটা গাছ, একদম ছাদের থেকে আরো একটা ছাদের, মানে 3 তলার সমান। নিজের মানে গাছের কদবেল দিয়ে বানানো। আর কিনা কদবেল গুলো না ভিতরে খারাপ হয় অনেক সময়, কবের তোলা, কবের এমনি জাগ দিয়ে পাকানো থাকে, এমনি তো গাছ পাকা থাকে না, এদের বাড়িতে সব গাছ পাকা কদবেল। এই দেখো বন্ধুরা, কালকে এইটুখানি কুপিয়েছি বিকালবেলাতে, মানে এটাতে লাল শাক লাগিয়েছি। তো লাল শাক একটুখানি, মানে যা বীজ নিয়ে এসেছিলাম তাই একটুখানি জায়গা হয়েছিল, পুরো জায়গাটা কভার হয়নি। তারপরে কি করেছি, আবার 2 প্যাকেট নিয়ে এসে কালকে পুরোটা একদম সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তারপর একটু গোবর সার বাকি ছিল, সেটাও দিয়েছি। আর এইটাতেও কালকে আমি করেছি, পালং শাকের দানা বুনে দিয়েছি। এটা পুরো কুপিয়ে ডবল করে 3-4 বার করে কুপিয়ে ঠিকঠাক করে আবার গোবর সার দিয়ে তারপরে এটাতেও পালং শাক বুনে দিয়েছি। আর এইখানটাতে ওইটা করার পরে আবার এতটা জায়গা আমি কোদাল দিয়ে একটু কুপিয়ে রেখেছি। তো আজকে সারাদিন এগুলো করতেই হবে। সকাল টাইমে হয়তো টাইম পাবো না, সকাল দুপুরের পর করতে হবে। আজকে একটু ফুলের অন্য টবগুলো একটু রেডি করতে হবে, ওখানে ফুল গাছ কিছু আনতে হবে, ঠান্ডা পড়ে গেছে। প্রতি বছর আমরা লাগাই, এই আমাদের ব্যালকনি আছে না, ওই উপরে ওই ব্যালকনির সাইড দিয়ে আমি পুরো ওই পিটোনিয়া এই টাইপের ফুলগুলো লাগাই, যেগুলো ঝুলন্ত টবে থাকে আর কি, সেগুলো লাগাই। তো এবার এখনও লাগানো হয়নি, তো টবগুলো রেডি করবো, তারপর লাগাতে হবে। ওই জলটা ঢেলে দিয়ে যাও, কখন বললাম জলটা। বন্ধুরা এখন যাচ্ছি ব্যাংকে, কটা বাজে? 11:38 মাত্র। 11:38 বাজে। ব্যাংকে আসতে 12টা 12:30 বাজবে। এখন তো যেতে লাগে 15 মিনিট, আসতে 15 মিনিট, আধ ঘন্টা। আর ব্যাংকের ভিতরে যতক্ষণ লাগে আর কি। তারপরে এসে আবার ছুটতে হবে গৌরবকে আনতে স্কুলে। কোন এটা ঢালবো? হ্যাঁ ঢালো, একটা ঢাললেই হলো। এখন গৌরবকে এনে তারপরে দুপুরের পর লাগবো আমার খেতে, কারণ আজকে দিন ছুটি, তো আজকে ছাড়া অন্যদের আর টাইম পাবো না। আবার আজকে না করলে পুরো 1 সপ্তাহ পর্যন্ত আমি আর গৌরবের আজকে টিউশনিও নেই। গৌরবের টিউশনিও নেই যে তোমার দৌড়াদৌড়ি করতে হবে। এই আনলে ব্যাস ছুটি। এই দেখো অনেক বড় হয়ে গেছে আমরা। পোকা না তো এই গায়ে গায়ে? না, এগুলো পোকা না।
এটা একটু জল দিয়ে রেগুলার ওটা জল হয় না, ওইটাতে গোড়ায় চাল ধোয়া জল, ওইটা দিতে হয়। গাছটা একটু মহাদেব স্নান করাতে হয়, তাহলে ভালো হয়। ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আসি। তাড়াতাড়ি করছে দেখো। এই তাড়াটা এখানে রেখে দিও। হ্যাঁ দিচ্ছি, তাড়া ওখানে আছে। দিচ্ছি। কেমন হলো বাবা পরীক্ষা? ভালো হয়েছে, 1 মার্কস মতো যাবে। 1 মার্ক মতো যাবে? কি ভালো করে চেক করিস নি তাই নাকি? এ উঠছে সুন্দর সুন্দর, মানে ছোট ছোট সাইজে উঠছে, দেখে এত ভালো লাগলো। কোথার থেকে নিলে এটা? দোকান থেকে। না না, মানে মসলন্দপুরের দিকে থেকে না, বদমাস। আলু, আলু, বেসন, বেসন, আর ডাল। ডাল। কত টাকা হলো বলে গেল, বলে গেল। ডাল নিয়েছে 1 কিলো 105 টাকা। আচ্ছা, 2 বেসন টাকা। নিয়েছে 40 টাকা, 500 গ্রাম 8 টাকা করে শ, 40 টাকা। আর আলু? আলু নিয়েছে 34 না 25 টাকা বললো জানো। 35 টাকা করে? 40 টাকা 25 টাকা করে বললো জানো। 2 কিলো? 1 কিলো। আর উচ্ছে? উচ্ছে নিয়েছে 320 টাকা। 300ই আছে না বেশি? 300, 320 টাকা। আসো আসো। আর তো কিছু হয়নি। আজকে কি দুধ রুটি বলে কি গলার জোর এত কম কম? দুধ রুটি খেলাম, কিন্তু রুটি আর পেট ভরে খেলাম কোথায়? ঠিক। দুধের মধ্যে রুটি ডায়েট খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, ডায়েটে ওই রকম খেতে হয়, একটু ডায়েট করা দরকার না। আমি মোটা যাচ্ছি না মোটার জন্য না, রোগা শুকিয়ে হয়ে যাচ্ছি। সুস্থ থাকার জন্য। রোগা শুকিয়ে হয়ে যাচ্ছি। নয়টাই ঠিক আছে। বন্ধুরা বলবে আমি মোটা না রোগা। না বন্ধুরা তো তোমার আগে দেখেনি, এক যখন সময় থেকে ছিলাম। দেখছে তখন থেকে এক এরকম সময় বন্ধুরা মোটা ছিলাম, তখন হ্যাঁ। আমাকে লোকে বলতো আরে তোর ওই পেট। তলদেশটা একটু কমা। গণেশের মতো হয়ে যাচ্ছিস এখন। এখন বলে পেট পেট খুঁজে খাসটেস না নাকি? না এখন পেট খুঁজে পায় না বন্ধুরা। বন্ধুরা বসলাম দুপুরে খেতে। এই দেখো বন্ধুরা, এইটা একটা খুবই মারাত্মক জিনিস। আনকমন এবং খুবই ইন্টারেস্টিং, খুবই টেস্টিফুল একটা জিনিস, বক ফুল। গোপা আগের দিন এই সবগুলোকে ভেঙে ভেঙে তারপরে বেসনের সঙ্গে দিয়ে বড়া বানিয়েছিল। আমি বলছি না, এটাকে আস্ত বানাবে, একদম পোটা শুধু। এই দেখো, খাও, এটা আমার সব দিনই পছন্দ। এটা অনেকে খাইয়েছি, আমার বন্ধুরা যারা আছে একসময় ডিউটি করে তাদেরকে দিয়ে এসছি, তারাও খেয়েছে। তারপরে আমাদের আশেপাশে তো সবাই নিতেই আছে, আর আমরাও প্রচুর খেয়েছি। গাছটা তো বড় না, তোমার পিছনের ব্লগে দেখিয়েছি, ছোট্ট গাছ, কিন্তু প্রচুর পরিমাণে রেগুলার হচ্ছে। মানে এই একদিনের মধ্যে বড় হয়ে যায়। কালকে আজকে দেখলাম এটুকু ফুল, কালকে এত বড় হয়ে যায়, এরকম ব্যাপার। তো এরকম টুকিটাকি খাবার যেগুলো আছে না, এগুলো আমার খুব প্রিয় একটা মানে প্রিয় খাবার আর কি। বেশি মশলাপাতির খাবার আমি তো একদম পছন্দই করি না, তাও মাঝে মাঝে এখানে ওখানে নিমন্ত্রণ থাকলে তখন খেতে হয়। তাদের খাওয়া দাওয়া করি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা যেখান থেকে দেখছো ভালো থেকো, সুন্দর থেকো। যারা খাওনি তারা খেয়ে নাও দুপুরবেলাতে, আর যারা আমাদের সাথে খাবে তারা চলে এসো। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।